বন্ধু ইসরায়েলকে খেপিয়ে ডোনাল্ড ট্রাম্প কি এখন পা বাড়ালেন আরেক বন্ধু ইউক্রেনের দিকে? কারণ নিজের জন্মদিনে বিশ্ব রাজনীতিতে বড় এক জুয়া খেললেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের আপত্তি তোয়াক্কা না করে তিনি আচমকাই হাত বাড়ালেন ইউক্রেন যুদ্ধ থামানোর দিকে। CNN এর বরাত দিয়ে জানা গেছে, ট্রাম্প যুদ্ধের অবসান ঘটাতে চাচ্ছেন। একদিকে ইরানকে বাঘে আনা, অন্যদিকে ইউক্রেন যুদ্ধ থামিয়ে নিজেকে অপরাজেয় প্রমাণ করে কি ট্রাম্পের মূল লক্ষ্য? ইউক্রেন যুদ্ধ থামানোর সংকল্প পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, G7 সম্মেলনকে কেন্দ্র করে কিয়েভের সাথে সমঝোতায় আগ্রহী ট্রাম্প এবং শীঘ্রই বিশেষ মার্কিন প্রতিনিধিরা মস্কো সফর করবেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তবে ওয়াশিংটনের মনোযোগ এখন ইরান সংকটের দিকে, যেখানে একটি নতুন চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প। পুতিনের সাথে ফোনালাপে যুদ্ধবিরতির এই জটিল সমীকরণের মধ্যেই এক অনানুষ্ঠানিক জন্মদিনের শুভেচ্ছার আদান প্রদান বিশ্ব রাজনীতিতে এক নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে। মূলত ট্রাম্পের এই উদ্যোগের পেছনে রয়েছে দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে সরে এসে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার তাগিদ। একদিকে ওয়াশিংটনের মনোভাব ইরানের দিকে সরে যাওয়া, অন্যদিকে পশ্চিমা বিশ্বে যুদ্ধের অস্থিরতা ট্রাম্পকে চাপ দিচ্ছে দ্রুত কোনো সমাধান বের করতে। ট্রাম্প হয়তো মনে করছেন, তার দ্বিতীয় মেয়াদের শুরুতেই যুদ্ধবিরতির এই কৃতিত্ব নিজের ঝুলিতে নিয়ে আসা ভূ রাজনীতিতে তাকে অপরাজেয় করে তুলবে। কিন্তু ট্রাম্পের এই উদ্যোগ ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া ইসরায়েল চাইছে না ট্রাম্প ইউক্রেন ইস্যুতে সময় ব্যয় করে ইরানের সাথে সমঝোতায় পৌঁছান। ট্রাম্পের এই দ্বিমুখী কূটনীতি ইসরায়েলের কাছে এক প্রকার বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে রাশিয়াও ট্রাম্পের কথায় পুরোপুরি আস্থা রাখতে পারছেন না। ক্রেমলিন মনে করছে, ট্রাম্পের এই শান্তি প্রচেষ্টা রাশিয়ার কৌশলগত অর্জনগুলোকে নাকচ করার একটি মার্কিন চাল হতে পারে। ফলে একই সাথে ইসরায়েল ও রাশিয়ার মতো বিপরীতমুখী শক্তির বিদ্বেষের পাত্র হওয়ার ঝুঁকিতে আছেন ট্রাম্প। ট্রাম্পের এই ফোনালাপ কূটনৈতিক অঙ্কনে চাঞ্চল্য সৃষ্টি করলেও প্রশ্ন থেকে যায়, প্রকৃত শান্তি কি আসবে? পর্যবেক্ষকদের মতে পুতিন ও জেলেনস্কি উভয় G7 সম্মেলনের দিকে তাকিয়ে আছেন, কিন্তু ট্রাম্পের এই অস্থির ভূ রাজনৈতিক সমীকরণ, যেখানে ইরান ও ইউক্রেন উভয় যুদ্ধই তার অগ্রাধিকার, তাতে পরিস্থিতি আরো জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প কি পারবেন দুই প্রান্তের এই দুই বড় যুদ্ধ থামাতে, নাকি এটি কেবল তার ব্যক্তিগত প্রভাব বিস্তারের একটি নাটক মাত্র? তার সময় বলে দেবে। নাজমুন নাহার উসবা, কালবেলা।